হাই বন্ধুরা, আমি টুকুন। আমার এই ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরা এখন দেখতেই পাচ্ছি, আমরা এখন স্কুল থেকেই জাস্ট বাড়ি এলাম, তাই তো? তো এখন কটা বাজে চলো আগে দেখে নাও। তো এই দেখো, এখন পুরো 12টা 5 বাজে। তো এখন দেখেই তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে, তাই তো? তার জন্য কি করতে হবে? পুরো ভিডিওটা দেখতে হবে, তাই তো? আর কি করতে হবে? লাইক দিতে হবে। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। তাই চলো আজকে 12টা থেকেই ব্লগটা শুরু করা যাক। তো 12টা থেকে আমি যে দুষ্টুটাকে স্কুল থেকে নিয়ে এসে কি করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো আমি এখন দুষ্টুর ড্রেসটা চেঞ্জ করে দিই। তো জল নেব, জল খাবেই না, দেখো সেইভাবেই জল। দেখে টিফিন, দেখে টিফিন খেয়েছিস কি দেখি? আছে, প্রত্যেক দিন টিফিন রেখে আসি, মানে খাবে না, নিয়ে আসবে বাড়িতে। রাখো সেইভাবে। টিফিন বক্সে বিস্কুট খাসনি কেন? খাসনি কেন বিস্কুট? খাসনি কেন? সেইভাবে টিফিন ভর্তি টিফিন বক্সে। রোজ রোজ টিফিন গুলো এরকম বাড়িতে ফিরিয়ে আনিস, খাস না কেন? দিই কি করতে সকালবেলা আমি? বল, সকালবেলা টিফিন কি করতে দিই? খাওয়ার জন্য দিই তো। তাহলে খাস না কেন? প্রত্যেকটা দিন তুই টিফিন ফিরিয়ে আনিস বাড়িতে। এতক্ষণ, সেই সকাল থেকে এতক্ষণ বেলা হয়ে যায়, 12টা বেজে যায়, তুই না খেয়ে থাকিস। হ্যাঁ, খিদে পায় না তোর? খিদে পায় না? খিদে পায় না কি? তাহলে খাস না কেন? কালকে থেকে আর আসবে টিফিন বাড়িতে? খেয়ে আসবি তো? সবাই কিন্তু শুনছে, খেয়ে আসবি? মুখে বল জোরে। প্রত্যেক দিন টিফিন গুলোকে ফিরিয়ে আনবে, ভালো লাগে কারুর? চলো তাহলে কাজগুলো সব সেরে নিই। তো দুষ্টকে স্নান করাবো। আজকে আমারও স্নান হয়নি, আপনার জামা কাপড় ভিজিয়ে রেখেছে অনেক, সেগুলো কাচা ধোয়া করবো। তাহলে চলো। দুষ্টুটার স্কুলে জামা কাপড় ছাড়িয়ে আমিও ড্রেসটা চেঞ্জ করে চলে এলাম ওপরে বেসিনে কিছু বাসন ছিল, সকালে টিফিন খাওয়া হয়েছে, তারপর সকালে চা খাওয়া হয়েছিল, সেই বাসনগুলো না আর মাজা হয়নি। তো বাসনগুলো এখন মেজে নিচ্ছি। আর ওদিকে দেখো দুষ্টু খেলা করছে। আজকে পৌষ সংক্রান্তি, অনেকেই আজকের দিনে পিঠে পুলি খায়, আমরাও পিঠে পুলি বানিয়েছি কালকে রাত্রে। তো সেগুলো দেখানো হয়নি, কারণ শরীরটা তো ভালো না, অল্প করে করেছি নিয়ম রক্ষার মতো, তার ভিডিও করা হয়নি। তো যাই হোক, এখানে দেখো দুষ্টু পুরো খেলা করছে, ও নিজের মতো ওকে স্নান করাবো, বাসনগুলো মেজে তারপর ওকে স্নান করিয়ে দেবো। তো ওর জন্য গরম জল বসিয়েছি, ভীষণ ঠান্ডাও তো পড়েছে, আজকে পৌষ মাসের লাস্ট, আর মানে কুম্ভ মেলা হচ্ছে, গঙ্গাসাগরের হাওয়া দিচ্ছে, মানে প্রচণ্ড ঠান্ডাও লাগছে। তো যাই হোক, তার জন্য গরম জল করে ওকে স্নান করাবো, নাহলে ঠান্ডা লেগে যাবে। সংসারে আজার কাজের মধ্যে আমি নিজেকে হয়তো খেয়াল রাখতে পারি না, তার জন্য সবসময় অসুস্থ হয়ে পড়ি। তবে আমার ছেলে মেয়েদের কিন্তু আমি সবসময়ই খেয়াল রাখি। আর দুষ্টুটা তো এখন ছোট, আর ওপরে তো প্রচণ্ড হাওয়া দেয়, তো এই ঠান্ডায় কিন্তু ওকে আমি সবসময় খেয়াল রাখি যাতে ওর ঠান্ডা না লেগে যায়। ঠান্ডা লেগে গেলেই শরীর খারাপ হবে, জ্বর হবে, তো খুব সাবধানে কিন্তু আমি রেখে দিই। যাই হোক, আমার বাসনগুলো মাজা হয়ে গেছে, কিছুটা বাসন বাসনের ঝুড়িতে উপর করে দিয়েছি, আর চায়ের কাপ প্লেটগুলো ওগুলো আমি ঘরে এনে উপর করে দিয়েছি জানলায়। তারপরে ভাতের জলটা বসিয়েছিলাম, গরম হয়ে গেছে, তো চালটা দিয়ে দিলাম ভাতের জলে, ভাতটা হতে থাকুক ততক্ষণে। দুষ্টু স্নানের জলটা গরম করতে বসিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে, এবারে আমি দুষ্টুটাকে স্নান করিয়ে দেবো। তো জলটা আমি ছাদে নিয়ে এলাম, আজকে সব ছাদেই করব, আজকে আর নিচে যাব না, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। দেখো জামা কাপড়ের বালতিও নিয়ে চলে এসেছি, জামা কাপড়গুলো একেবারে ছাদেই কাচাকুচি করে নেবো। তো এই যে এখন আমি পাইপ লাগিয়ে নিচ্ছি কলের সাথে,
আমার কাজগুলো করতে করতে কিছু মিষ্টি বন্ধুদের কমেন্টসগুলো পড়ে নিই। অমৃতা এনদি ভাই কমেন্টস করেছে, তুমি প্রদীপ নেবানোর কথা বললে, তো প্রদীপ নেভাবেই বা কেন, যতক্ষণ জ্বলবে জ্বলবে, আরও প্রদীপ জ্বলা আরও ভালো। কি বলো তো দি ভাই, আমাদের ঠাকুর ঘর থেকে যখন বেরিয়ে যাই তখন আমরা নিচে চলে যাই, ওপরে প্রদীপ জ্বলে, তো তার জন্য না ভয় লাগে হাওয়া টাওয়া দিলে যদি আগুন ছিটকে যায়, তাই জন্য প্রদীপটা নিভিয়ে তারপরে নিচে যাই, কারণ ওপরে তো কেউ থাকে না, সেই জন্য নিভিয়ে দিতে হয়। যদি পাশে থাকতাম তাহলে জ্বললে কোনো অসুবিধা হতো না। লাইফস্টাইল উইথ রূপালি দি ভাই কমেন্টস করেছে, দারুণ লাগলো তোমার ছেলের কথাগুলো, আদো আদো কথা। হ্যাঁ দি ভাই, ও এত বড় হয়ে গেলে এখনও আদো আদো কথা বলে, সেই নিয়ে চিন্তা হয় বড় হলেও যদি এমন আদো আদো কথা বলে। এখন শুনতে বেশ ভালো লাগে। এই যে দুষ্টুকে স্নান করিয়ে জামা কাপড় টাপড় পরিয়ে দিয়েছি, তো বললাম বই নিয়ে পড়তে বস। আর আমার ওদিকে ভাতটা ফুটছে এখনো, তার মধ্যে আমি এই যে সবজি কেটে নিয়েছি, পালং শাক, তো পালং শাকটা এখন রান্না বসাবো। আর সকালবেলা একটা নিরামিষ তরকারি করেছিলাম বেগুন টেগুন দিয়ে, আর এই যে এখন পালং শাকটা করে নেবো, তারপরে পালং শাকটা বসিয়ে তাই যাবো জামা কাপড়গুলো কাচা ধোয়া করতে। আজকে সব কিছু ছাদেই করে নেবো, নিচে যাওয়ার আর একদমই সময় নেই, অনেক বেলা হয়ে গেছে। চলো পালং শাকটা বসিয়ে দিই। তাহলে চলো রান্না করতে করতে বাকি বন্ধুদের নামগুলো নিয়ে নিই। রিনা চৌধুরী দি ভাই কমেন্টস করেছে, আমি নতুন পদ্ধতিতে যে চিকেনটা রান্না করেছি সেটা একদিন বাড়িতে ট্রাই করবে। হ্যাঁ দি ভাই, ট্রাই করে দেখো, কারণ খেয়েছিলাম তো ভীষণ টেস্টি হয়েছিল, বেশ ভালো লেগেছিল। লালটু খুন্তি কিচেন অ্যান্ড ব্লগস দি ভাই কমেন্টস করেছো, শীষ পালং খেতে আমিও খুব ভালোবাসি। তো দি ভাই, শীষ পালংটা এই সময়টাই খুবই ভালো লাগে, তাই না? আমার তো খুব ফেভারিট শীষ পালং। তো আমাকে কমেন্টস করার জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তোমার জন্য। আর আর চম্পা কমেন্টস করেছো, দি ভাই তুমি লাইভ করো না? না গো চম্পা, আমি লাইভ করি না, তবে যদি কোনো দিন আমার ওয়াচ টাইম আর সাবস্ক্রাইব পূরণ হয়, তবে সেই দিন আমি লাইভ করব, সবার সামনে আসব। শারমিন লাইফস্টাইল আপু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমি যখনই ভিডিও ছাড়ি সাথে সাথে তুমি এসে ফার্স্ট কমেন্ট করো, এভাবেই তোমরা আমার পাশে থেকো সবাই। দেখেছো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি সব কিছুই ভুলে যাই। তো পৌষ সংক্রান্তির শুভেচ্ছাই তো জানানো হলো না তোমাদেরকে। তো তোমাদের সবাইকে পৌষ সংক্রান্তি, মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। সুমিস কুকবুক কমেন্টস করে বলেছো, তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে। তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দি ভাই, আর অনেক অনেক ভালোবাসা, এভাবেই আমার পাশে থেকো। শম্পা ব্লগস দি ভাই কমেন্টস করেছো, দি ভাই তোমার ভয়েস শুনে তো বোঝা যাচ্ছে খুবই শরীর খারাপ, জলের কাজ একটু কম করো। কি করব বলো দি ভাই, জলের কাজ না করলে কি করে হবে, প্রত্যেক দিন বালতি বালতি জামা কাপড় কাচতে হয়, আর সকালবেলা উঠেই তো জলের কাজ শুরু হয়ে যায়। রুমা ডেলি ব্লগ দি ভাই কমেন্টস করেছে, শুধু তুমি না বোন, আমাকেও এইভাবে শরীর খারাপ অবস্থায় A to Z সংসারে কাজ করতে হয়। দি ভাই, বাবার বাড়ি ছেড়ে আসার পর আমাদের মেয়েদের কষ্ট বোঝার মতো কেউ থাকে না। শরীর খারাপ অবস্থায় এত কষ্ট করে সংসার কাজগুলো করলেও কারোর চোখে পড়ে না। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার জামা কাপড়গুলো কেচে ছাদে মেলে দেওয়া হয়ে গেল। তো এই যে এখন স্নান করে এলাম, জামা কাপড় টাপড় সব কেচে নিচে ওপরে দেখলে, আর নিচে এসে এই যে স্নান করে নিয়েছি। দেখো এখন কটা বাজে, 2:30 বাজে। এখন 2:30 বাজে, এখন গিয়ে পুজো দেবো, তারপর দুষ্টুকে খাওয়াবো, আমি খাবো। চলো তাহলে চুল টুল আসলে সিঁদুর টিঁদুরগুলো পরে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঠাকুর ঘরে। ওই দেখো সিঁদুর টিঁদুর পরে চলে এসেছি ঠাকুর ঘরে, আর এখন দুষ্টু পুরো ঠাকুরের ফুলগুলো তুলছে, বাসি ফুলগুলো, মানে কালকে দেওয়া হয়েছিল যে ফুলগুলো। তো এবার আমি ঘর থেকে ঠাকুর পুজোটা দিয়ে নেবো। দুষ্টু ফুলগুলো তুলছে, তো আমাকে অনেক হেল্প করে দেয়, ঠাকুর ঘরে তো অনেক কিছু হেল্প করে দেয়, ঠাকুরকে স্নান করাই, ফুল তোলে। তো যাই হোক চলো পুজোটা দিয়ে নিই, অনেকটাই বেলা হয়ে গেছে, ওকে আবার খাওয়াবো। তাহলে চলো পুজোটা সেরে নিই। তো এই যে আমার দুষ্টু বুড়ো এখন বলে বাবাদেরকে স্নান করাচ্ছে, করিয়ে তো পা পুচিয়ে যে এখন আসনে তুলে দিচ্ছে।
তো অনেকে হয়তো বলতে পারো যে ছোট বাচ্চাটাকে দিয়ে পুজো দেওয়া হয়, শিব ঠাকুরকে স্নান করে। তো সত্যি বলছি, আমি ওকে বলি না, আমি নিজেই করতে চাই, ও আমাকে করতে দেয় না। আর কেউ যদি ভক্তি মনে করতে চায় তাকে বাধা দেওয়াটা কি ঠিক? তোমরাই বলো। হ্যাঁ, হয়তো খুবই ছোট, তবে ও ভক্তি মনে যেটুকু করে সেটুকুনি কিন্তু বড় মানুষের থেকেও অনেক। তো ভীষণ ভালোভাবে ভক্তি শ্রদ্ধা দিয়ে কিন্তু শিব ঠাকুরদের স্নান করে দেখো কি সুন্দর করে পৌঁছাচ্ছে, পুছিয়ে আবার এক একে করে সব এই যে আসনে তুলে দিচ্ছে। তো ওর যখন ইচ্ছা হয়, কেন সেই ইচ্ছাটাকে আমি বাধা দেবো বলো? তো যাই হোক, দেখো শিব ঠাকুরদের স্নান করানো হয়ে গেছে। এখন আমি ফুল দিয়ে সাজিয়ে পুজোটা দিয়ে নেবো। না, তুমি তাড়াতাড়ি করো। এই দেখো দুষ্টুগুলো খেতে বসে পড়েছে, ওকে আমি খাবার দিয়ে দিয়েছি, আর ও একাই খাচ্ছে, আর ওর পাশে কিন্তু আমিও খাচ্ছি। যাই হোক, দুষ্টুগুলো বড় হয়ে গেছে, এখন একাই খেয়ে নেয়, আমাকে আর খাইয়ে দিতে হয় না। মাঝে সাঝে বায়না করে, তাই তো, মাঝে সাঝে একটু বায়না করে যে আমাকে খাইয়ে দাও আজকে, তাছাড়া ও নিজেই একা খেয়ে নেয়। চলো তাহলে আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আবার চলো, এবার নিচে যেতে হবে তো, একটু শুতে হবে, চলো তাড়াতাড়ি চলো। চলো আমরা এখন নিচে যাই, আমরা এখন নিচে গিয়ে একটু শুই। বিকেল হয়ে গেছে, ভিডিওটা এখানে শেষ করছি, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক করে দিও। আর এখন দেখো ঘড়িতে 4টে বাজে। আর আমার ভিডিওর কোথাও যদি কিছু ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম কিন্তু ভুলবে না। তো চলো, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর কমেন্টস করে জানিও আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর এই যে দুষ্টুপুরে এখন দুষ্টুমি করছে, ওকে নিয়ে এখন চাপটে ধরে শুতে হবে, না হলে একটুও ঘুমাবে না, সেই কত ভোরে উঠেছে বলো। তো যাই হোক, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা টাটা।